প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমি তোমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমি কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে তার পরবর্তী অংশে কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা হবে। চলো আমরা দেখি কিভাবে আমরা আজকের সমস্যার সমাধানগুলো করতে পারি। ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের আরও কিছু ছোট প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন তোমরা দেখো, কোনো বৃত্তের 5 রুট সেমি দীর্ঘ একটি জ্যা ওই বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা প্রথমে ছবিটা বোঝার চেষ্টা করি। একটি জ্যা যার দৈর্ঘ্য হল 5√2 সেন্টিমিটার। ওই জ্যাটি বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি ও হয়, তাহলে আমরা পাব এবি জ্যা, এদের মধ্যবর্তী কোণটি হবে 90 ডিগ্রি। তাই আমরা বৃত্তের ব্যাসার্ধকে এ ধরে নিয়েছি। সে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান এ সেমি। এখন ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ, তাই আমরা পাব ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার। যেহেতু এ বি হল অতিভুজ, তাই ও এর মান হলো এ, তাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 5√2 তার হোল স্কোয়ার হলো, বা 2a স্কোয়ার সমান 5√2 এর হোল স্কোয়ার করলে হবে 25×2, তোমরা সকলেই জানো, বা এ স্কোয়ার সমান 25×2/2, বা আমরা পাব এ স্কোয়ার সমান 25। এখান থেকে এ এর মান হবে 25-এর বর্গমূল বা 5। অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ 5 সেমি এবং বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হবে 5×2 সমান 10 সেমি। পরবর্তী প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য পরস্পর সমান, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, সিডি সমান 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এক্ষেত্রে আমরা ছবিটা লক্ষ্য করি। দুটি জ্যা এবি এবং সিডি আমরা ধরে নিয়েছি যে ও কেন্দ্রীয় বৃত্ত, যার দুটি জ্যা হলো এবি এবং সিডি, এবং এবি ও সিডি জ্যায়ের দৈর্ঘ্য সমান। আরও বলা হয়েছে কোণ এ ও বি, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি এবং সিডি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি। তাই আমরা বলতে পারবো যে এবি
জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি হবে, কারণ প্রশ্নে বলা হয়েছে যে এবি এবং সিডি জ্যায়ের দৈর্ঘ্য পরস্পর সমান, তাই এবি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি হবে। এখন ত্রিভুজ এ ও বি থেকে আমরা পাব ও এ সমান ও বি, যেহেতু উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ও বি এবং ও এ এদের দৈর্ঘ্য সমান হবে। আমরা এখান থেকে লিখতে পারবো যে কোণ ও এ বি সমান কোণ ও বি এ, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে তার বিপরীত কোণের মান পরস্পর সমান হবে। অর্থাৎ এখানে ও এ বাহু ও বি বাহু পরস্পর সমান, তাই ও এ বাহুর বিপরীত কোণ হলো কোণ ও বি এ এবং ও বি বাহুর বিপরীত কোণ হলো কোণ ও এ বি, এরা পরস্পর সমান হবে। এখন আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তাই কোণ ও এ বি সমান কোণ ও বি এ, কারণ ত্রিভুজ এ ও বি এর এই কোণটি 60 ডিগ্রি বলা হয়েছে, তাই বাকি দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি। এখন যেহেতু দুটি কোণের মান সমান, তাই একে আমরা 2 দিয়ে ভাগ করলেই প্রত্যেকটি কোণের মান পেয়ে যাব। তাই আমরা পাবো যে এটি হলো 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ এ ও বি এর প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ও এ, ও বি এবং এ বি এদের পরস্পর দৈর্ঘ্য সমান হবে। যেহেতু ত্রিভুজের তিনটে কোণের প্রত্যেকটির মান 60 ডিগ্রি, তাই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হবে এবং তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্যই হবে 6 সেমি, কারণ আমরা একটু আগেই দেখেছি যে এবি সমান 6 সেমি বলা হয়েছে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে বৃত্তটির ব্যাসার্ধ সমান ও এ এবং ও বি উভয় বৃত্তটির ব্যাসার্ধ, তাই আমরা লিখতে পারবো যে বৃত্তটির ব্যাসার্ধ সমান 6 সেমি। পরবর্তী প্রশ্ন, সকলেই মন দিয়ে প্রশ্নটি দেখো। 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি। জ্যাদ্বয় কেন্দ্রদ্বয়ের একই পাশে অবস্থিত হলে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করো। আমরা প্রথমে ছবিটাকে বোঝার চেষ্টা করি। ও কেন্দ্রে একটি বৃত্ত যার দুটি সমান্তরাল জ্যা যারা কেন্দ্রের একই পাশে অবস্থিত। অর্থাৎ আমরা দুটি সমান্তরাল জ্যা অঙ্কন করেছি। একটি জ্যায়ের নাম দেওয়া হয়েছে এবি এবং অপর জ্যায়ের নাম দেওয়া হলো সিডি, যারা কেন্দ্রের একই পাশে অবস্থিত। অর্থাৎ আমি লিখতে পারবো যে এবি সমান্তরাল সিডি এবং এবি সমান 6 সেমি, বিডি সমান 8 সেমি। এখন আমরা এবি জ্যাটিকে নিয়ে বিবেচনা করি। দেখো, বৃত্তটির ব্যাসার্ধ ও বি সমান ওডি সমান 5 সেমি। এটা প্রদত্ত অঙ্কে আমাকে
বলে দেওয়া আছে। এখন আমি ও বিন্দু থেকে এবি জ্যায়ের ওপর লম্ব অঙ্কন করেছি, অবশ্যই সেটি সিডি জ্যায়ের ওপর লম্ব হবে। তাই ওপি লম্ব এবি, আমরা উপপাদ্য জানি যে বৃত্তের ব্যাস 9 এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে সেই লম্ব জ্যাটিকে সমান দুটি ভাগে বিভক্ত করবে। তাই আমরা এখান থেকে বলতে পারবো অতএব এ পি সমান পিবি। এখন পিবি সমান হবে 1/2 এবি, অর্থাৎ এবি এর অর্ধেক সমান 6/2 সমান 3 সেমি। এটি হলো পিবি এর দৈর্ঘ্য। ত্রিভুজ বিওপি সমকোণী ত্রিভুজ, কারণ আমরা কি করেছি না ও বিন্দু থেকে লম্ব এঁকেছি, অর্থাৎ ওপি এ বি এর ওপর লম্ব। তাই ত্রিভুজ বিওপি সমকোণী ত্রিভুজ এবং ও বি হলো অতিভুজ। তোমরা সহজেই ছবি দেখে বুঝতে পারছো। তাই আমরা লিখতে পারবো যে ও পি স্কোয়ার প্লাস বি পি স্কোয়ার সমান ও বি স্কোয়ার। এখন আমাকে ও পি এর মান নির্ণয় করতে হবে, তাই ও পি স্কোয়ারকে আমরা সমান চিহ্নের বাম দিকে রেখেছি, ডান দিকে ও বি স্কোয়ার মাইনাস বি পি স্কোয়ার করে দিয়েছি। ও বি এর মান হলো 5, তাই 5 স্কোয়ার মাইনাস বিপি হলো 3, একটু আগে আমরা নির্ণয় করেছি, 3 স্কোয়ার সমান 25 মাইনাস 9 16। ও পি সমান হচ্ছে স্কোয়ার রুট অফ 16 সমান 4, অর্থাৎ ওপি এর দৈর্ঘ্য আমরা পেয়েছি 4 সেমি। এখন আমরা ত্রিভুজ ও ডি কিউ এই ত্রিভুজগুলি নিয়ে বিবেচনা করব। তাই ত্রিভুজ ডি ও কিউ এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ ও কিউ লম্ব সিডি এর উপর। তাই ত্রিভুজ ডি ও কিউ সমকোণী ত্রিভুজ এবং ও ডি হলো অতিভুজ। তাই আমরা পাবো ও কিউ স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার সমান ও ডি স্কোয়ার। আমাকে ও কিউ এর মান নির্ণয় করতে হবে, তাই ও কিউ স্কোয়ার সমান হলো ও ডি স্কোয়ার বিয়োগ ডি কিউ স্কোয়ার। এখন ওডি হলো বৃত্তের ব্যাসার্ধ, তাই তার মান 5 এবং ডি কিউ দেখো, যেহেতু ও কিউ লম্ব সিডি এর উপর, তাই আবারও আমরা জানি যে ও কিউ সিডিকে সমান দুটি ভাগে বিভক্ত করবে। তাই আমরা লিখতে পারবো সিডি সমান 1/2 ডি কিউব, অর্থাৎ 1/2 গুণ 8 সেন্টিমিটার সমান 4 সেন্টিমিটার হলো সিডি এর দৈর্ঘ্য। তাই ডি কিউ এর জায়গায় আমরা বসিয়ে দেবো, ডি কিউ সমান সিডি হবে। তাই 4 স্কোয়ার অর্থাৎ 25 মাইনাস 16 সমান 9, বা ও কিউ সমান হলো 9 বর্গমূল সমান 3। এখন আমাকে নির্ণয় করতে হবে যে জ্যা দুটির মধ্যে দূরত্ব, জ্যা দুটির মধ্যে দূরত্ব। তোমরা ছবি অনুসারে দেখো, এই পি কিউ হলো দুটি জ্যায়ের মধ্যে দূরত্ব। তাই দূরত্বকে আমরা লিখব পি কিউ। এখানে আমরা লিখতে পারবো ও পি বিয়োগ ও কিউ, অর্থাৎ এই অংশটি হলো ওপি এবং
এটি হলো ও কিউ, বিয়োগ করলে আমরা এই পি কিউ দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাই ওপি সমান হলো 4 এবং ও কিউ সমান হলো 3 সেমি। অতএব 1 সেমি এটি হলো জ্যা দুটির মধ্যে দূরত্ব। পরবর্তী অঙ্ক, এটি আগের অঙ্কের অনুরূপ, শুধু পার্থক্য হলো জ্যা দুটি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। এখানে বলা হয়েছে 5 সেমি ব্যাসার্ধের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি এবং 8 সেমি, জ্যা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো, জ্যা দুটি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্ত দুটি জ্যা, একটি জ্যায়ের দৈর্ঘ্য হলো 8 সেমি এবং অপর জ্যায়ের দৈর্ঘ্য হলো 6 সেমি। অর্থাৎ আমরা লিখতে পারবো যে এবি সমান 8 সেমি, সিডি সমান 6 সেমি এবং অবশ্যই এবি সমান্তরাল সিডি। বৃত্তের ব্যাসার্ধ ওবি, বৃত্তের এটি ব্যাসার্ধ, ওডি উভয়ই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ ওবি সমান ওডি সমান 5 সেমি হবে, এটা আমরা সকলেই জানি। এখন ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করেছি, অর্থাৎ ও কিউ লম্ব এবি এর উপর। তাই ও কিউ এবিকে সমান দুটি ভাগে বিভক্ত করে দেবে। তাই আমরা বি কিউ অর্থাৎ অর্ধেক অংশটা দৈর্ঘ্য পাবো 1/2 এবি, অর্থাৎ 1/2 গুণ 8 সেমি সমান 4 সেমি। এটি হলো বি কিউ এর দৈর্ঘ্য। এখন ত্রিভুজ বি ও কিউ সমকোণী ত্রিভুজ, তাই ও কিউ স্কোয়ার এবং অতিভুজ হলো ও বি, তাই ও কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার সমান ও বি স্কোয়ার, বা ও কিউ স্কোয়ার সমান ও বি স্কোয়ার মাইনাস বি কিউ স্কোয়ার। ও বি এর দৈর্ঘ্য হলো 5, বৃত্তের ব্যাসার্ধ এটা 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এটা 25 বিয়োগ 16 সমান 9, অর্থাৎ ও কিউ সমান হলো 9 এর বর্গমূল সমান 3। ঠিক একইভাবে ওপি লম্ব সিডি এর উপর, তাই ওপি সিডিকে সমান দুটি ভাগে ভাগ করে দেবে। তাই আমরা লিখতে পারবো পিডি সমান 1/2 সিডি সমান 1/2 6 সমান 3 সেমি। ত্রিভুজ পি ও ডি এরাও সমকোণী ত্রিভুজ এবং অবশ্যই ও ডি হলো অতিভুজ। তাই লিখতে পারবো যে ও পি স্কোয়ার প্লাস পি ডি স্কোয়ার সমান ও ডি স্কোয়ার, বা ও পি স্কোয়ার সমান ও ডি স্কোয়ার মাইনাস পি ডি স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান 25 বিয়োগ 9 16, বা ও পি ইকুয়ালস টু 16 বর্গমূল বা 4। এক্ষেত্রে জ্যা দুটির মধ্যে দূরত্ব সেটা হলো পি কিউ। এখন দেখো পি কিউকে আমরা লিখতে পারবো ওপি প্লাস ও কিউ, যোগ করলে আমরা পি কিউ পাবো, কারণ জ্যা দুটি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। অর্থাৎ এটা সমান ওপি প্লাস ও কিউ, অর্থাৎ 4
প্লাস 3 সেমি সমান 7 সেমি। এটি হলো জ্যা দুটির মধ্যে দূরত্ব। এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, তোমরা প্রশ্নটি ভালো করে দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি এবং 24 সেমি দীর্ঘ দুটি সমান্তরাল জ্যা এবি ও সিডি, যারা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয়, তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমরা ছবিটাকে ভালো করে দেখে নিই যে ও কেন্দ্রীয় বৃত্ত, যার দুটি জ্যা, একটির দৈর্ঘ্য 24 সেমি, অপরটির দৈর্ঘ্য 10 সেমি। অর্থাৎ আমরা ধরে নিয়েছি যে এবি জ্যা এবং সিডি জ্যা, এবি এবং সিডি সমান্তরাল দুটি জ্যা। এবি সমান 10 সেমি এবং সিডি সমান 24 সেমি, যারা কেন্দ্র ও এর বিপরীত পাশে অবস্থিত। এদের মধ্যে দূরত্বটা বলা হয়েছে, অর্থাৎ পি ও কিউ, এই যে রেখাংশ, এর দৈর্ঘ্য বলা হয়েছে 17 সেমি। আমরা ধরে নেব যে ধরি ও পি সমান এক্স সেমি, অর্থাৎ ও কিউ এর দৈর্ঘ্য হবে 17 বিয়োগ এক্স সেন্টিমিটার। অর্থাৎ যদি এই অংশটি এক্স হয়, তাহলে বাকি অংশটি অবশ্যই হবে 17 বিয়োগ এক্স, কারণ মোট দৈর্ঘ্য 17 সেমি। এক্ষেত্রে আমরা দুটি ব্যাসার্ধ অঙ্কন করেছি। ধরি ওবি সমান ওডি সমান 8 সেমি। এটা অবশ্যই বৃত্তটির ব্যাসার্ধ, এর দৈর্ঘ্য সমান হবে, একে আমরা 8 সেমি ধরে নিয়েছি। এখন তোমরা লক্ষ্য করো ও পি এ বি এর উপর লম্ব, তাই আমরা এর আগে বহুবার আলোচনা করেছি যে এপি এবং পিবি এদের দৈর্ঘ্য সমান হবে, কারণ ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে সেই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখান থেকে আমরা পাবো পিবি সমান 1/2 এবি সমান 10/2 সমান 5 সেন্টিমিটার, কারণ এই এর দৈর্ঘ্য 10 সেমি অঙ্কে বলা আছে। তাই ত্রিভুজ বিওপি সমকোণী ত্রিভুজ এবং অবশ্যই ওবি হলো অতিভুজ, তাই ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান হলো ওপি স্কোয়ার। এখন ওপি এর দৈর্ঘ্য হলো এক্স, ও বি স্কোয়ার হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান ও বি স্কোয়ার, বা ও বি সমান বর্গমূল কার এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ঠিক একইভাবে ও কিউ লম্ব হলো সিডি এর উপর, তাই ডি কিউ সমান সিডি এর অর্ধেক হবে, আমরা সকলেই জানি। তাই ডি কিউ সমান 1/2 গুণ 24 সমান 12 সেমি হবে, কারণ ডি কিউ এর মান সিডি এর মান বলা হয়েছে 24 সেমি, তার অর্ধেক করলে আমরা 12 সেমি পাবো। এক্ষেত্রে আমরা ত্রিভুজ
ডি ও কিউ সমকোণী ত্রিভুজ, তাই ও ডি স্কোয়ার বা অতিভুজের স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার, অর্থাৎ ও কিউ এর মান 17 - x, এটা আমরা আগেই দেখেছি, তার হোল স্কোয়ার প্লাস ডি কিউ এর মান হয়েছে 12 স্কোয়ার, বা ও ডি স্কোয়ার সমান 17 - x এর হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ারের বর্গমূল হবে। ও ডি সমান, এখন আমরা জানি যে ও বি সমান ও ডি, অর্থাৎ আমরা পাবো √x স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ 17 - x এর হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, বা যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে পাবো x স্কোয়ার প্লাস 25 সমান 17 - x এর হোল স্কোয়ার প্লাস 144, 12 স্কোয়ার করলে আমরা পাবো 144। এখন x স্কোয়ার প্লাস 25 সমান, এটাকে লিখতে পারবো 17 এর হোল স্কোয়ার মাইনাস 2 × 17 × x প্লাস x স্কোয়ার সমান 144। যেটাকে আমরা x স্কোয়ারকে বাদ দিয়ে দিতে পারি, বা 25 প্লাস সমান 289 মাইনাস 34x প্লাস 144। এখানে আমরা লিখতে পারবো যে 34x সমান 289 প্লাস 144 বিয়োগ 25, বা 34x সমান হচ্ছে 408, বা x সমান 408/34 সমান 12, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ সমান 12 সেমি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলি তোমরা প্রত্যেকেই বাড়িতে খুব ভালোভাবে অনুশীলন করবে।